লাইফে ২-৩ টা বড় বোন থাকা সত্যি অনেক বেশি ভাগ্যের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু লাইফে ৩ টা বড় বোন পাইছি। তো সেজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ আমি আমার বোনদেরকে নিয়ে অনেক বেশি ভালো আছি। সবাই দোয়া করবেন যেন এভাবেই সবসময় থাকতে পারি। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল আমার বোনের বাসার ভিডিও। তো ওই যে কিছুদিন আগে আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম, এটা আপনারা সবাই জানেন। তো সেখানকারই ভিডিওটি করে নিয়ে আসছিলাম। তবে সময়ের জন্য এডিটিং করে আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারিনি। তো এই তো নিয়ে আসলাম। তো সকালবেলা যাওয়ার পর তারপর দিন সকালবেলা আর এই হাঁসগুলো আমার আপুরই। তো এই হাঁসগুলো দেখে অনেক ভালো লাগলো। আর আমার বাচ্চারা তো এখানে গেলে হাঁসগুলো মানে শুধু হাঁস নিয়ে খেলতে চায়। আর ও তো মানে হাঁস দেখলে ভয় পায় না মাশাআল্লাহ। ওই যে দেখেন দৌড়িয়ে ওদেরকে এরকম একটা অবস্থা। ২ জনই আমার আপুর মেয়ে আর হচ্ছে আমার ছেলে। ২ জন। তো ২ জনে দৌড়াদৌড়ি করতেছে। ওরা এই বিষয়টা নিয়ে খুবই এনজয় করে। হাঁস, মুরগি দেখলে, ছাগল যত যাই সামনে পড়ে না কেন, যেহেতু এখানে সচরাচর এগুলা দেখে না, সবসময় রুমের মধ্যে থাকতে হয়। আর আমাদের বাড়িতে গেলে অথবা আমার আপুর বাসায় গেলে এই জিনিসগুলাকে ওরা খুব বেশি এনজয় করে। আর এটা হচ্ছে আমার আপার কলাবাগান আপাদের। আর যেহেতু অনেকদিন পর গিয়েছিলাম তো আমার আফা বলল, "চলো আমরা একটু কলাবাগান থেকে ঘুরে আসি।" আর এই কলা গাছটির মধ্যে কলা যে আসে, এত মিষ্টি কলাগুলো খেতে ভীষণ মজা লাগে। তো প্রায় সময় আপা যখন কলার তো আর সিজন লাগে না, সবসময় কলা আসে। অনেক মজা লাগে এই কলাগুলো খেতে। আর কাছ থেকে দেখার পর আমার কাছে অনেক ভালো লাগছে। বিশাল বড় এরিয়া নিয়ে এখানে শুধু কলা বাগান, মানে কলা গাছ আর কলা গাছ চতুর্পাশে। তো এই জিনিসটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো এখনও অলরেডি ধরা আছে কলা, তবে এখনও খাওয়ার উপযুক্ত হয়নি। ওরা তো বুঝে কোন সময়ে পারলে খাওয়া যায় বা ঘরে রেখে দিলে পাকে। তো সেই সময়ও এখনও হয়নি আর কি। তো জাস্ট একটু দেখে আসলাম, দেখে একটু ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের জন্য। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে আমার আপু রান্না-বান্নার আয়োজন চলছে। যেহেতু আজকে শেষ দিন, মানে চলে আসবো। আমিও অবশ্যই আমার আপুর বাসায় একদিনই ছিলাম। আপুর বাসায় একদিন, নিজের মায়ের বাসায় একদিন। মায়ের বাসার ভিডিও তো আপনাদের কাছে দিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছিল আমার বড় আপুর মেয়ের বাসায়। তো সেই ভিডিওটা অবশ্যই দিব, তবে একটু সময় লাগবে। তো রান্নাবান্না শেষ করে খাওয়া-দাওয়া করে রওনা দিব আর কি। তো এই তো এদিকে এসে দেখি আমার আপু গরুর মাংস, মুরগির রোস্ট, পোলাও সবকিছু রান্না করা প্রায় শেষের দিকে। তো এই খাওয়া-দাওয়া শেষ করে দেন আল্লাহর নাম নিয়ে রওনা দিব। আর লাইফে এই তো আমি ১ম এই বললাম, আমি যেহেতু পরিবারের সবার ছোট, তো আলহামদুলিল্লাহ আমার সব বোনদের আদর আমি পাই। তো সবাই দোয়া করবেন। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।